মানে তিনি এটা একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, তিনি লোককে রিসিভ করতেন। শুধু রিসিভ না, এই যখন শেষ হয়ে যাবে তখন তাকে গেট পর্যন্ত আগিয়ে যাওয়া, নিয়ে যাওয়া। এই রিসিভ করতেন। কি অদ্ভুত দৃশ্য যে তিনি যা দুধ পান করেছিলেন মায়ের পরে, যে বিবি হালিমা, সেই বিবি হালিমা যখন আসতেন তার দুধ মা, তখন তিনি নিজের পাগড়িটা এরকম বিচি দিয়ে তাকে ওই পাগড়ির উপর দিয়ে আসতে বলতেন, আমার দুধ মা আসছে, আমার দুধ মা আসছে, এরকম করে রিসিভ করতেন। এখন আমরা মনে করি যে হ্যাঁ, একজনকে রিসিভ করি বাই বাই টাটা, এগুলো আমরা মনে করি যে এটা তো একটা প্যাটার্ন হয়ে গেছে, লোককে একটা কর্ডিয়ালি সেন্ড অফ করা। কিন্তু দিস ইজ পার্ট অফ আদিস। এখন আর একটা বলবো, সেটা হলো, সেটা একটা ম্যানার্স অ্যান্ড কাস্টম, ইয়ের মধ্যে, এটিকেটস এর মধ্যে পড়ে। আপনি বাসে যাচ্ছেন, আপনার কাছে কিছু রুটি আছে বা স্যান্ডউইচ আছে, আবার একটু পেয়ার আছে, একটা কুল আছে, আপনার পাশের লোক বসে আছে, আপনার ভীষণ খিদে লেগেছে, কি করবেন? তো খাওয়ার সময় আপনি ভদ্রতা করে বললেন, মে আই অফার ইউ স্যান্ডউইচ? তো নো নো, ঠিক আছে, আপনাকে দিতে পারি? বললেন না, দরকার নেই। তো তখন আপনি হয়তো বলে, আচ্ছা ঠিক আছে, ও দেখছে, আর ওই হয়তো একটা কুল নিলেন, খেলেন, এটা একটা ভদ্রতা করে। কিন্তু আপনি যখন ও বলবে না আমি খাবো না, নো থ্যাংক ইউ, আপনাকে কিন্তু সচরাচর যে কথাটা মানে আর ইউ শিওর, এই যে আর ইউ শিওর, আপনি কি নিশ্চিত যে খাবেন না, এই কথাটা যখন আরবরা ইউরোপে গেল, এই ম্যানেজমেন্ট টেস্টের মধ্যে এটা ছাড়া চালু করেছিল। হাদিসে আছে, আপনি খেতে বসলে কোনো লোক যদি আপনাকে খেতে দেখে, আপনি আর খেতে পারবেন না যতক্ষণ না নিশ্চিত হন যে ওই লোক খেয়েছে। কি অদ্ভুত, কি অদ্ভুত ব্যবহার, কি সুন্দর ব্যবহার, যে আপনি খাওয়াটা আর কন্টিনিউ করতে পারবেন না, আগে এনশিওর করতে হবে যে ও খেয়েছে কিনা। সেই জন্য এই যে কথাটা আর ইউ শিওর, এই আর ইউ শিওর কথাটা ওখান থেকে আসছে, যে নিশ্চিত হয়ে তারপরে খাওয়া। এই যে কথাগুলো বললাম, এই ম্যানার্স এটিকেটস যেগুলো থাকে, তাদেরকে লোকজন বেশ চলাফেরা করে ভালো, দেশে খুব সফিস্টিকেটেড মনে করি, খুব ওয়েল ম্যানার্ড মনে করি, কিন্তু এগুলো খুব সামান্য জিনিস। এগুলোকে লোকে যে কোনো একটা আনপড় লোককে, আনাড়ি লোককে এনে অল্প কিছুদিনের মধ্যে ট্রেন করে, যারা মাইক্রোলিটি দেখেন তারা জানেন যে কি করে করে দেওয়া যায়। এবং কিন্তু এই জিনিসগুলো তো মাদ্রাসার ছাত্রদের এই প্রথম শেখার কথা ছিল, যেগুলোকে আমরা, যাদেরকে আমরা অনেক দিন ধরে অবজ্ঞা করেছি। অবজ্ঞা করা উচিত না, তাদের শিক্ষক এই জিনিসগুলো তাদের শেখাবেন, এবং আশা করি অনেকে জানেন, কিন্তু আমরা তাদেরকে ঠিক যতখানি মূল্য দেওয়া দরকার ততখানি মূল্য আমরা দিই না। তারাও নিজেদেরকে, they can't make themselves felt on the society, কারণ এই কারণে